বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন সৃষ্টিতত্ত্ব। আজকে আপনাদের সামনে সৃষ্টিতত্ত্বের কিছু আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতে আপনাদের সামনে কবিতার ভাষায় একটি ছন্দ প্রকাশ করিব, সকলেই শুনুন। জাতি নূরে আল্লাহ যিনি, এক হতে এক হইল তিনি, মুহাম্মদের নাম রাখিয়া ওই সুরতে স্রষ্টা চিনি। জাত হতে সেপাত হলো, মুহাম্মদের নাম ধরিল, নরনারী মিশিয়াছিল তাহাতে বাক হইলেন তিনি। বাক করা সিপাত নূরে সৃষ্টি করলেন বিশ্বটারি, স্বর্গমত্ত পাতাল জুড়ে যেখানে যা দিলেন তিনি। সৃষ্টি বলতে সিপাত নারী, স্রষ্টা যিনি জাতি নূরি, নিজেই নিজের সৃষ্টিকারী, নিজেই নিজের স্রষ্টা জানি। সৃষ্টির কি রহস্য জানিতে চাই অবশ্য, কুলাই না জ্ঞান সাহস্য, সকল সৃষ্টির স্রষ্টা তিনি। স্রষ্টার নূরে কোন বাতাস, বাতাস হতে পানির প্রকাশ, পানি থেকে মাটির আবাস, মাটি থেকে হলো অগ্নি। ক্ষুদ্র বিশ্ব সৃষ্টি যেমন, মহাবিশ্ব সৃষ্টি তেমন, মায়ের গর্ভে হলাম যেমন, তেমনই সৃষ্টি করলেন তিনি। শামীম আলী বলে যাই যেদিকে সেদিকে চাই, সর্বজীবে দেখতে পাই বিরাজমান স্রষ্টা তিনি। আমি কবিতার ভাষায় যে ছন্দটি প্রকাশ করেছি এই ছন্দের কিছু সারাংশ আপনাদের সামনে বলতে চেষ্টা করব, সকলেই মনোযোগ সহকারে শুনুন। মহান আল্লাহ তাআলা নিজে জাত নূরি। আল্লাহ তাআলা যিনি মহান স্রষ্টা, তিনি সমগ্র বিশ্বের জগতে বিরাজমান, তিনি বিশ্বের জগতের বাহিরেও বিরাজমান। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহর নূরেই মুহাম্মদ নূর হইয়াছে এবং মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হইয়াছে। সারা জাহান যদি সৃষ্টি হইয়া থাকে মুহাম্মদী নূরে, তাহলে শুধু জাহানে নয়, দুই জাহানের সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করিয়াছেন মুহাম্মদী নূর দ্বারা। বিশ্বটি যদি মুহাম্মদ নূরে সৃষ্টি হইয়া থাকে তাহলে মুহাম্মদ ছাড়া আর কোনো জায়গা নেই। মুহাম্মদ শুধু বিশ্ব জগৎ নিয়ে, আর আল্লাহ তাআলা যিনি মহান স্রষ্টা তিনি সমগ্র বিশ্বের জগতে বিরাজমান, তিনি বিশ্বের জগতের বাহিরেও বিরাজমান। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং
শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।